দেবাশিস এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে দেখো 5টা কোশ্চেন আছে, সেই 5টা কোশ্চেনের অ্যান্সারগুলো খুঁজবো। ফার্স্ট কোশ্চেনটা আছে প্রথম 19টি বিজোড় সংখ্যার গড়। অপশনগুলো দেওয়া আছে দেখো 10, 11, 12, 18। তাহলে প্রথমে দেখো এভাবে প্রথমে সমষ্টি করতে হবে। এখানে মোট কতগুলো সংখ্যা আছে? 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ 13 যোগ 15 যোগ 17 যোগ 19। তাহলে মোট কত হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এটা যোগ করার একটা সহজ পদ্ধতি দেখো, এই 1 আর 19 যোগ করে কত হয়? 20। তারপরে একইভাবে 3 আর 17 যোগ করে 20, 5 আর 15 যোগ করলে 20, 7 আর 13 যোগ করে 20, আর 9 আর 11 যোগ করে 20। তাহলে মোট 20 হলো 5টা, 5 20 100। তাহলে গড় কি হবে? মোট সংখ্যা হচ্ছে 10 আর যোগ করে হলো 100। তাহলে 10 দিয়ে যদি 100 কে ভাগ করো তাহলে কত হয়? 10। তাহলে এ নাম্বার অপশনটা ঠিক হবে। কোনো কারণে যদি ভুল থাকে, ধরো মনে হচ্ছে তোমাদের অপশনটা ভুল আসে, তাহলে যেটা হবে যে কোনো একটাকে যদি টিক মার্ক দিয়ে দাও, মানে যদি শুধু অ্যাটেম্প করো কোশ্চেনটা, তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বরে প্রথমে আছে 45, তারপর 49, তারপর 57, 74, তারপর একটা বের করতে বলেছে। তাহলে দেখো 45 থেকে 49, তাহলে কত? 45, তারপরে হচ্ছে 49, 58, 74। তাহলে প্রথমেরটা কত বললো? 4। তারপরেরটা 6 কোথায়? 9। তারপরেরটা 16। হ্যাঁ, তাহলে প্রথমটা হলো 2 স্কয়ার, তারপরটা 3 স্কয়ার, 4 স্কয়ার। তাহলে এটা কত হবে? 5 স্কয়ার। 5 স্কয়ার কত হয়? 25। তাহলে 74 এর সঙ্গে 25 প্লাস করো, তাহলে 4 আর 5 9, 99। তাহলে 99 অপশন কোনটা? সি নাম্বার। তাহলে সি নাম্বার অ্যানসারটা রাইট হবে। আচ্ছা, এরপরে দেখো পরেরটা 35, তারপর 40, 35, 40, 55, 80, 115। তাহলে 35 থেকে 40, তাহলে এখানে কত পারলো? 5। তারপরে 40 থেকে 15, 55 থেকে 80, 25, তারপরটা 35। তাহলে দেখো এখানে 5 এর পরে 15, 15 এর পর 25, 25 এর পর 35, 35 এর পর কত হবে? 45। তাহলে 45 160, তাহলে এখানে হবে 160। তার মানে কোন অপশনটা হবে? ডি নাম্বার অপশন। আচ্ছা, এরপরে দেখো এখানে বলেছে পরবর্তীটি নির্ণয় করো। তাহলে এখানে ধরো আমরা আগের অঙ্কটা মুছে দিচ্ছি। তাহলে দেখো এখানে লিখছি, একটু ফাঁকা জায়গা করে নিলাম, এবিসিডিটা লিখে নিচ্ছি। কিভাবে লিখবে দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এরপরে আবার লিখবে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। এতটা পর্যন্ত হলে হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে আসে হচ্ছে এম। তাহলে এম থেকে কোথাতে? এম এর পরে পরেরটা আসে কত? এস। তাহলে এম থেকে গেল এস এ, তার মাঝখানে কটা আছে? 1 2 3 4 5। আচ্ছা, তাই এরপরে 5 বার পার করে চলো, 1 2 3 4 5, মানে ওয়াই তে যাবে। এই যে ওয়াই আছে, তাহলে এরপরে একই ভাবে যাবে। তাহলে 1 2 3 4 5, তাহলে মানে ই তে যাবে। তার মানে ফার্স্টের লেটারটা হবে ই। তাহলে দেখো এ নাম্বারটা ফার্স্টের লেটার আছে ই, আর মাঝখানে তো সবগুলোরই ছোট হাতের এ আছে। এবার তোমরা তোমরা ভাবছো এবার পরেরটা তাহলে কি হবে? পরেরটা দেখো এখানে নিচে আগে থেকে করে রাখা আছে, মানে করে রেখেছি একটু আগেই। তো সেটা কি? এটাও একইভাবে লিখবে, এ থেকে শুরু করে জেড পর্যন্ত, আবার এ থেকে শুরু করে এন পর্যন্ত যদি লেখো তাহলে হবে। তাহলে এখানে প্রথমে আছে দেখো এন থেকে এইচ, মানে এন থেকে আসলো এইচ এ, মানে কত ঘর আছে মাঝখানে? 1 2 3 4 5টা। তারপরে এইচ এর থেকে বি, তাহলে এইচ থেকে এলো বি তে, মাঝখানে কটা আছে? 1 2 3 4 5। এরপরে বি থেকে এলো কোথায়? ভি তে, তাহলে এখানে কটা আছে? 1 2 3 4 5। তাহলে অ্যানসার হবে কোনটা? এ নাম্বার অপশনটা। আচ্ছা, এরপরে দেখো 5 নাম্বারটা বলো কি হবে? 5 নাম্বারটা বলো। 5 নাম্বার দেখো প্রথমে আসে 4, তারপরে আসে 19, তারপরে আসে 7, তারপরে কত হবে? মানে 4 এর সাথে 19 সম্পর্ক, তাহলে 7 এর সাথে কত সম্পর্ক হবে? তাহলে দেখো আমরা যদি এটাকে এইভাবে লিখি, 4 থেকে 19 কি হবে হলো? দেখো 4 এর স্কয়ার কত? 16। তার সাথে যদি আমরা এটা প্লাস করি 4 - 1, তাহলে কত হবে? না, এখানে +3 লিখে দিচ্ছি, 4 স্কয়ার +3।
তাহলে কত হলো 16 প্লাস 3 ইকুয়াল টু 19। একইভাবে 7 স্কোয়ার, 7 স্কোয়ার যদি প্লাস 3 করি তাহলে 49 প্লাস 3 ইকুয়াল টু 52। তাহলে 52 অপশন কোথায় আছে এখানে? এ নাম্বার অপশনটা। তাহলে এটা এ নাম্বার হবে। তাহলে দেখো এখানে যে 5টা অঙ্ক ছিল সেই 5টা অঙ্কের অ্যান্সারগুলো করে দিলাম, মানে তার মধ্যে রিজনিং ছিল। হ্যাঁ, ওই প্রথমটাও রিজনিং এর মধ্যে ধরতে পারো। তার মানে এখানে 5টা রিজনিং ছিল, সেই অ্যান্সারগুলো করে দিলাম। তো পরবর্তী রিজনিং এর কোশ্চেন জানার জন্য তোমরা পরবর্তী ভিডিও দেখবে অবশ্যই। তো আজকে এতটা পর্যন্তই, ধন্যবাদ।